আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, মধ্যপ্রাচ্য তথা বিশ্বব্যাপী কি আমেরিকার আধিপত্য কি ধ্বংস হতে চলেছে? বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে কি আমেরিকা পাটতাড়ি গুটিয়ে চলে যেতে বাধ্য হচ্ছে? আমার তো মনে হচ্ছে সেটা পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন বর্তমানে ইসরায়েল আমেরিকা জোট ইরানের সাথে যুদ্ধ করছে। ইরান কিন্তু একা নয়, যদিও মনে হচ্ছে ইরান একা, কিন্তু ইরানের সাথে প্রক্সি ওয়ার করছে। এদিকে হিজবুল্লাহ করছে, ওইদিকে হামাস করছে, হুতিরাও কিন্তু অপেক্ষায় আছে। তারা নির্দেশ পাওয়ার সাথে সাথে তারা প্রক্সি ওয়ারে লিপ্ত থাকবে। তারা এখন করছে না, আপাতত তারা অস্ত্র সব কিছু জমা করে রেখেছে। তো আমেরিকা ইসরায়েলের জন্য ভবিষ্যৎটা অপেক্ষা করছে, খুব বিপদসংকুল হয়ে দেখা দিয়েছে। আমেরিকা অপারগ হয়ে আমেরিকা এখন ভয় পাচ্ছে ইরান আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করতে পারে, যেমন ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, তারপর ওয়াশিংটন ডিসি, হোয়াইট হাউস, যেখানে ট্রাম্পের বাসভবন আছে সেইখানে হামলা চালাতে পারে। ইরান অলরেডি হামলা চালিয়ে নেতানিয়াহুকে মেরে ফেলেছে বলে শোনা যায়। এখনও যদিও প্রমাণ হয়নি, কিন্তু নেতানিয়াহু আজকে কয়েকদিন ধরে আর দেখা যাচ্ছে না। নেতানিয়াহুর পরিবারকে ধ্বংস করে দিয়েছে তথা জয় বাংলা করে দিয়েছে ইরান। তো ইরানের বর্তমানে সামরিক সক্ষমতা সারা বিশ্বব্যাপী দেখা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের বড় বড় ফ্লিটগুলো, জন আব্রাহাম কেনেডি, এগুলো ইরানের কাছে ভিড়তে পারছে না। ইরান জলের সীমায় হরমুজ প্রণালী ইরান দখল করে নিয়েছে, সেখানে পানির অভ্যন্তরে মাইন বিছিয়ে দিয়েছে এবং ঘোষণা দিয়েছে এখান দিয়ে কোনো তেল, এক ব্যারেল তেলও যেতে দিবে না। শুধুমাত্র ইরান এবং শুধুমাত্র চায়না এবং যে কয়েকটা দেশ ইরানের বর্তমানে আছে তাদের ফ্ল্যাগ নিয়ে যেতে পারবে। তো আমেরিকা এখন সাহস পাচ্ছে না। তার বিভিন্ন আব্রাহামকে ওইদিকে পাঠিয়েছিল, কিন্তু এমনভাবে ইরানি মিসাইল আক্রমণ করেছে, এটা প্রায় অনেকটা অকেজো হয়ে গেছে। এখন যুদ্ধে আর অংশগ্রহণ করতে পারবে না, যুদ্ধে অপারগ হয়ে গেছে যে আব্রাহাম, এবং দ্রুত এটাকে প্যাক করে ইউটার্ন নিয়ে ফিরিয়ে নিয়ে গেছে কয়েকশো কিলোমিটার দূরে, সেফ জোনে নিয়ে গেছে। তো এখন যেটা বোঝা যাচ্ছে, আমেরিকার ডলারের আধিপত্য শেষ হতে যাচ্ছে এবং এটা ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালী দিয়ে কোনো কিছু যেতে হলে, এটা ইরানের ঘোষণা, কোনো কিছু যেতে হলে চীনের মুদ্রা ইউয়ানে লেনদেন হতে হবে, ব্যবসা বাণিজ্য হতে হবে। অর্থাৎ ইউএস ডলারে আগে যেভাবে ইউএস ডলার দিয়ে ব্যবসা বাণিজ্য হতো, সেই ব্যবসা বাণিজ্য হতে পারবে না। চীনের ইউয়ান দিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে। এটা আমেরিকার গালের উপর একটা বড় চপাটাঘাত ছাড়া কিছু আছে বলে আমি মনে করি না। তো এখন আমেরিকা ভয় পাচ্ছে আমেরিকার মেইনল্যান্ড আক্রান্ত হবে। এটা FBI রিপোর্ট দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট বুড়া খাট্টাস ডোনাল্ড ট্রাম্পকে, যে ইরান প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে আমেরিকার মূল ভূখণ্ড আক্রমণ করার জন্য। আমেরিকা ভয় পাচ্ছে ইরানের অপ্রতিরোধ্য ড্রোনগুলোর উপর ভয় পাচ্ছে এবং অপ্রতিরোধ্য বিভিন্ন ভার্সেটাইল ইরানি ক্ষেপণাস্ত্র, মিসাইল, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, ইরানি ক্ষেপণাস্ত্রকে ভয় পাচ্ছে। এগুলা এখন পরীক্ষিত হয়ে গেছে। পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটি তছনছ করে দিয়েছে কয়েকটা দেশ। আমি দেশের নামগুলো উচ্চারণ করি। এই দেশগুলো হচ্ছে আমেরিকার, এই দেশগুলোর বাদশারা হচ্ছে, রাজারা হচ্ছে, আমিররা হচ্ছে আমেরিকার 5 আটা গোলাম। আমেরিকার 5 এটে এরা তৃপ্তি পায় এবং এদের পেটের ভাত হজম হয়।
দুঃখের থেকে বলছি আমি, এই সমস্ত মুসলমান দেশ কুলাঙ্গার মোনাফেক, ইসলামের সাথে মোনাফেক, আজকে ইরানের এই সর্বনাশে তারা তেমন একটা কিছু করে নাই। এখন তাদের এখানে ঘাঁটি আছে, যেমন সৌদি আরবে ঘাঁটি আছে, আমেরিকান ঘাঁটি ইয়েতে আছে, আরব আমিরাতে আছে, বাহরাইনে আছে, জর্দানে আছে, তারপর কুয়েতে আছে। প্রত্যেকটা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ইরানি মিসাইল এবং ড্রোন দ্বারা, তছনছ করে দিয়েছে। এখন শোনা যাচ্ছে গোপনে এই এই দাসগুলা, এই আমেরিকার চাকরগুলা ইরানের সাথে যোগাযোগ করেছে এবং ইরানকে আশ্বস্ত করেছে তাদের ভূখণ্ড থেকে আর আক্রমণ করতে দিবে না, আমেরিকাকে তাদের ভূখণ্ড ছেড়ে যেতে বলা হয়েছে, এগুলি বলছে। তবে এদেরকে বিশ্বাস করা যায় না, এগুলো মুনাফেকের জাত, ইহুদিদের গোলাম, মুনাফেকের জাত, এগুলো হচ্ছে মুনাফেকের জাত। তো আমেরিকান আধিপত্য যে শেষ হতে চলেছে সেটা আমরা বুঝতে পারছি। এই ইরান যুদ্ধ, ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধটা থেমে গেলেই আমেরিকার সাম্রাজ্যের পতন ঘটবে। ইরান চাচ্ছে যুদ্ধটা দীর্ঘমেয়াদী হোক, আর আমেরিকা এখন ছেদে মা কেঁদে বাঁচি এই অবস্থা, তাড়াতাড়ি যুদ্ধটা কেমনে শেষ করে দেওয়া যায় সেই চিন্তায় আছে। ইরান চাচ্ছে যুদ্ধটা লিঙ্গার হোক, লিঙ্গার হলে কি হবে, আমেরিকার অর্থনীতি ধসে যাবে আমেরিকার অর্থনীতি। আমেরিকাকে ভিতর থেকে ঘুণে খাইয়ে দিতে চাচ্ছে ইরান, অর্থনীতি ধ্বংস করে দিয়ে, অর্থনীতি এবং সামরিক শক্তি ধ্বংস করে দিতে চাচ্ছে ইরান। ইরান খুব কৌশলে কিন্তু এগোচ্ছে এবং এটা ইরান করবে যে এটার ব্যাপারে নো ডাউট। আর ইরান বলেছে আমেরিকার যদি হরমুজ প্রণালীতে যদি আমেরিকা যদি তার সৈন্য এবং ফ্লিট পাঠায়, তাহলে পাঠিয়ে বাপের বেটা হলে পাঠিয়ে দেখুক, সেটা বলছে। আমেরিকার আজকে পর্যন্ত ইতিহাস নাই আমেরিকার স্থলভাগের সৈন্য সেনাবাহিনী স্থলযুদ্ধ করে জিতে এসেছে, পরাজয়ের ইতিহাস আছে। আফগানিস্তান থেকে আমেরিকান বাহিনী পরাজিত হয়ে বের হয়েছে, আমরা দেখেছি। ভিয়েতনামের যুদ্ধে আমেরিকা চরম পরাজয় বরণ করে বের হয়েছে। যে ইরাক আমেরিকা দখল করেছে সৈন্যরা, আজকে সেইভাবে পরাজিত হয়ে বের হয়ে যেতে হচ্ছে ইরাক থেকে। সিরিয়া থেকে একই অবস্থা। আমেরিকার ইতিহাস পরাজয়ের ইতিহাস। সেনাবাহিনী জিততে পারে না আমেরিকার সেনাবাহিনী বাইরে যুদ্ধ করতে গিয়ে স্থল, আর সেই জায়গায় ২৫০০ সৈন্য পাঠাচ্ছে এই ট্রাম্প, বুড়া খাট্টাস গণহত্যাকারী এই ট্রাম্প ২৫০০ সৈন্য পাঠাচ্ছে ইরানে। ইরান বলছে ওয়েলকাম, তোমাদের সৈন্যকে আমরা ফুল দিয়ে বরণ করব এবং প্রত্যেকটা সৈন্যকে এক একটা কফিনে ভরে তোমাদের কাছে ফেরত পাঠাবো। সো ওয়েট অ্যান্ড সি। আমেরিকাকে চপেটাঘাত দিয়েছে ইরান যে ইউয়ান মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতে হবে, এটা একটা বড় ধাক্কা আমেরিকার জন্য। আমেরিকার ডলারের পতন যে শুরু হয়ে গেছে সেটা এখান থেকে শুরু হয়ে গেছে। তো এত অত্যাচারী একটা দেশ আমেরিকা টিকে থাকে, দেশে দেশে যুদ্ধ লাগিয়ে দিয়ে আমেরিকা টিকে থাকে, এটা একটা বেজন্মা রাষ্ট্র আমেরিকা। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।